এই মুহূর্তে আমরা আছি কোথায় না, আমতা ওয়ান সন্তোষনগর ইকো পার্কে। কম বেশি আপনারা সকলেই জানেন যে সন্তোষনগর ইকো পার্কে নতুন করে আবারও সুসজ্জিত হলো উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝির দ্বারা। এবং এই এলাকাবাসীর জন্য, বিশেষ করে এই 8টি অঞ্চলের মানুষের জন্য কিন্তু একটা খুশির খবর। শুধু 8টি অঞ্চল নয়, দূর দূরান্ত থেকেও অনেক মানুষ কিন্তু এখানে পার্কে আসতে পারবেন তাদের অবসর সময় কাটাতে। তারা কোনো মাধ্যমে ফিস্ট করতে পারবেন। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম একটি সুসজ্জিত পরিকল্পিতভাবে কিন্তু সন্তোষনগর ইকো পার্কের আবারও পুনর্নির্মাণ হলো। তো সম্পূর্ণটা দেখাবো আপনাদের আমতা টিভির পর্দায়, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এটা নতুন করে পুনর্মার্জন, সংস্করণ, পরিবর্ধন করে একটা নতুন রূপে আত্মপ্রকাশ করানোর একটা সুন্দর প্রচেষ্টা আজকে সার্থক মণ্ডিত হলো। আমরা শিলান্যাস উদ্বোধন করার মাধ্যমে আমাদের 90% কাজ হয়েছে, আরো 10% কাজ বাকি আছে। একটু রং টং করা, একটু অন্যান্য পরিমার্জনটা, সেগুলো হয়ে যাবে এবং তারপরেও ভালো কাজ চলবে। তারপরে এটা স্যাটেলাইট জু করার একটা প্রচেষ্টা চলছে, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে, রাজ্যের বনমন্ত্রী বীরবা হাসদার সহ কথা হয়েছে। এবং এখানে বিভিন্ন ধরনের বিদেশি গাছ, সাইকাস, ক্রিসমাস ট্রি থেকে আরম্ভ করে বিভিন্ন বিদেশি ফুল এবং জিনিয়া, ডালিয়া, সূর্যমুখী, সমস্ত আমাদের দেশীয় ফুল, তার সমারোহে একটা সৌন্দর্যায়ন করা হবে। শান্তির খোঁজ নিয়ে আসা যাবে। মানুষেরা জীবনযুদ্ধে জাতাকলে পড়ে একবারে হাঁসফাঁস করছে, আরো চাওয়া আরো পাওয়ার স্বপ্ন থেকে নিচে নেমে এসে বিশুদ্ধ অক্সিজেনের দ্বারা নিয়ে বৃক্ষরাজি অপেক্ষা করবে তাদের নতুন জীবনের আশ্বাস দিতে। এটা সর্বসাধারণের জন্য খোলা হবে। এখানে 2টো বাথরুম করা হয়েছে, 10টা করে মেল, 10টা করে ফিমেল টয়লেট হয়েছে। তাদের স্নানের জায়গা, কাপড় ছাড়ার জায়গায় আলাদা ব্যবস্থা হয়েছে। এখানে রান্না করার জায়গা আলাদা ব্যবস্থা হয়েছে। এখানে থাকার ব্যবস্থা হয়েছে। বড় একটা 2তলা বাড়ি হচ্ছে, 1তলায় মিটিং রুম, নিজেরা বসে আলাপচারিতা করতে পারবে, আর উপরে হচ্ছে থাকার জায়গা। যারা এখানে আসবে বাইরে থেকে তারা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারবে, ক্ষণিকের বিশ্রাম। একটা তো অর্থ, টোকেন অর্থ দেওয়া হবে, টোকেন বেশি না, সাম্মানিক এই প্রবেশ মূল্য নেওয়া হবে। এবং এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, বাথরুমগুলো, টয়লেটগুলো সুন্দরভাবে রাখা, এখানকার মেনটেনেন্স, পরিষ্কার পরিচ্ছন্ন একটা এজেন্সিকে দিয়ে করা হবে। প্রায় 40 কোটি টাকা বেশি খরচ হতে যাচ্ছে সব মিলিয়ে। এবং এখানে আরো কিছু বাচ্চাদের জন্য টয়েজ করা হবে। এই ছোট ছোট কুড়ে ঘরগুলো বিশ্রামের জন্য রাখা হয়েছে, কিছু বিশ্রামাগারও হয়েছে, আরেকটা বড় আমাদের ওয়াশরুম হয়েছে। বাচ্চাদের জন্য আরো, শিশুদের জন্য আরো অনেক ছোট ছোট খেলনার সাজ সরঞ্জাম আনা হবে। রাস্তাটা আমাদের প্রায় 1 মাইল লম্বা, 400 ফুট চওড়া। এই দামোদর নদীর শাখা নদী মান্দারিয়ার অববাহিকায় এটা একটা সুন্দর শান্তির খোঁজ। এবং আগামী দিনে বোটিং এর ব্যবস্থা করা হবে। এখানে বোট দিয়ে এই খালে যাওয়া হবে। শিশুরা পর্যটন না যায়, ফেন্সিং হয়েছে, আরো ভালো ফেন্সিং করা হবে, আরো সুন্দর হবে। এখানে পিকনিক হবে, চড়ুইভাতি হবে, এখানে আলাপচারিতা হবে, এখানে মুক্ত মঞ্চে নাটক হবে, পথনাটিকা হবে, এখানে গান, সঙ্গীত, নৃত্য, গীত, ছন্দ সবই এখানে হবে। রবীন্দ্রনাথের আশ্রমিক পরিবেশে, শান্তিনিকেতন স্টাইলে এখানে নৃত্য, গীত, ছন্দ, রূপের রসে গন্ধে এখানকার 8টি অঞ্চলের মানুষ, উলবেড়িয়া আমতা 1 ব্লক 1-এর সমস্ত আপামর মা ভাই বোনেরা, আমাদের বহুদিনের আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সরকারিভাবে আমি কিছু টাকা প্রত্যাশা করব, বন দপ্তর থেকেও টাকা প্রত্যাশা করব। এখন অবধি আমরা বিধায়ক এলাকা উন্নয়ন থেকে টাকা দিয়েছি, আর আমাদের পাঁচিল তৈরির ব্যাপারে আমাদের সাংসদ ও সাংসদ তহবিল থেকে টাকা দিয়েছি। ধন্যবাদ।